নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানভিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। এখন বর্ষাকাল, প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। সেই ইলিশ মাছ দিয়ে কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি আজকে আপনাদের করে দেখাবো। সেটা হচ্ছে ইলিশ ভাপা। প্রথমে ইলিশ ভাপার জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে আমার 7 টুকরো মতো ইলিশ মাছ আছে। এখানে আমি সবটাই ভাপা করব। তো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছটাকে মাখিয়ে 5 মিনিটের জন্য আমি মাখিয়ে রেখে দিচ্ছি। তারপরে একটা বাটিতে আমি নিয়ে নেব সর্ষে। সাদা সর্ষে নেব 1 চামচ, কালো সর্ষে নেব আমি 2 চামচ। আর এটা দারুণ টেস্টি হয় খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর 1 চামচ নেব পোস্ত, আর কাজু বাদাম আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। কাজু বাদাম আর 3টে দিয়ে দিচ্ছি আমি। কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প জল দিয়ে দিচ্ছি। নুনটা এই জন্য দিচ্ছি, পেস্টটা ভালো হবে এবং তেতো লাগবে না, তাই আমি নুনটা ইউজ করলাম। আমার পেস্টটা দেখুন রেডি হয়ে গেছে। পেস্টের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চামচ আমি এখানে সর্ষের তেল দিচ্ছি। ইলিশ মাছ মানে সর্ষের তেল, সর্ষের তেল ছাড়া আর সর্ষের ছাড়া ইলিশ মাছ যেন ভাবাই যায় না। তো আমি এখানে সব মশলাগুলো পেস্টের সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি এটা একটা বাটির মধ্যে আমি এই ভাপাটা করব। তো তার জন্য আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। তো আমার কাছে এর থেকে বড় টিফিন বাটি ছিল না, ছোট আছে। তো এটার মধ্যেই আমি সমস্ত ইলিশ মাছটাকেই করব। তো আপনাদের কাছে যদি একটু সাইজে বড় থাকে টিফিন বাটি, তাহলে এরকম করে করবেন, তাহলে ভালো হয় আর কি, সব মাছগুলো বসে থাকলে। তো আমি এই যে সব মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম, ওগুলো ওই মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আরও আমার এইখানে 5টে মাছ দিয়ে ভরে গেছে টিফিন বাটিটা। আরও 2টো মাছ বেশি আছে, ওটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলা একটু মাখিয়ে নেব। ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আমি এটাতে দিয়ে দেব টক দই। আমি এটাতে দেব মশলাগুলো, দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে আমি টক দই একটু ফেটিয়ে নিয়ে এটার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্টের সাথে একসঙ্গে মাখিয়ে নিতে পারেন, আমি আলাদা করে দিলাম। দিয়ে যে এটা অল্প মশলা ছিল, ওটা একটু জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি। দারুণ টেস্ট হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তারপরে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 6টা মতো কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিলে ইলিশ মাছের গন্ধটা দারুণ লাগে। দিয়ে আমি ঢাকা বন্ধ করে দিলাম। করে আমি এরকম একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে জল দিয়েছি, জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়েছি, আর টিফিন বাটিটা বসিয়ে দিলাম। টিফিন বাটিটার সাথে যেন জলটা একটু লেগে থাকে। এবার আমি এটাকে লো টু মিডিয়ামে রান্নাটা করব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দেখুন আমার ভেতরে ভাপাটা হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। তো হয়ে গেছে, আমি এটা গ্যাস বন্ধ করে দিলাম। করে দিয়ে টিফিন বাটিটাকে আমি তুলে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে এটাকে সার্ভ করতে হবে। এই যে আমি খুলে দেখালাম, দারুণ হয়েছিল। দেখতেও দেখুন কালারটা কি সুন্দর এসছে, খুব সুন্দর কালার এসছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, বাড়িতে করে নিয়ে জানাবেন কেমন হয়েছিল। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই একবার করে আমার রেসিপিগুলো ট্রাই করবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ভিডিও।